শুভমন গিল, শুভমন গিলকে তার ফ্যান্সরা বা কেউ কেউ বলে থাকে যে তিনি ভারতীয় ক্রিকেটের প্রিন্স। বিরাট কোহলি যদি কিং হয় তাহলে শুভমন গিল ভারতীয় ক্রিকেটের প্রিন্স। কারণ 2023-এ তার পারফরমেন্স কিন্তু দারুণ ছিল, খুব ভালোই পারফরমেন্স করেছিল। ওডিআই এবং টেস্টে কিন্তু দারুণ পারফরমেন্স ছিল, সেই হিসেবে কিন্তু তার ফ্যান্সরা এবং কিছু কিছু লোকও বলেছিল যে হ্যাঁ, ভারতীয় ক্রিকেটের বিরাট কোহলি যদি কিং হয় তাহলে শুভমন গিল প্রিন্স হবে। কিন্তু সেই প্রিন্সের মানে অবস্থা এই মুহূর্তে যে শোচনীয়, এটা কিন্তু ভাবাই যায় না। যে শুভমন গিল 2023-এ মানে দারুণ পারফরমেন্স করেছিল, যার ফলে সবাই তাকে প্রিন্স হিসেবে চিনতে লেগেছিল। তো তার মানে এইরকম ধরনের পারফরমেন্স হবে এটা কেউ কোনোদিনও কল্পনা করতে পারে না। এই অস্ট্রেলিয়া ট্যুরে নিয়ে তার পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, যে প্রথম টেস্ট পার্থে হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে শুভমন গিল তার ইনজুরি ছিল, সেই ইনজুরির কারণে কিন্তু প্রথম টেস্ট তিনি মিস করেছেন, তাকে খেলানো হয়নি। তো প্রথম টেস্ট তিনি মিস করেছেন ইনজুরির কারণে। দ্বিতীয় টেস্ট অ্যাডিলেটে পিঙ্ক বল টেস্ট, সেখানে কিন্তু তিনি রিটার্ন এসেছিলেন। রিটার্ন এসে তার পারফরমেন্স যদি কি, প্রথম ইনিংসে তিনি করেছেন 31 রান, দ্বিতীয় ইনিংসে করেছে 28 রান। এবং থার্ড টেস্টে ব্রিসবেনে যদি দেখি, ব্রিসবেন ম্যাচটা কিন্তু ড্র হয়েছিল। প্রথম ইনিংসে করেছিল 1 রান, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হয়নি, কারণ সেখানে বৃষ্টির কারণে কিন্তু ম্যাচ পুরোপুরি কমপ্লিট হয়নি, তো ড্র হয়ে গেছিল, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হয়নি। এবং তারপরে দেখি যে মেলবোর্ন টেস্ট, চতুর্থ টেস্ট, সেখানে তার খারাপ পারফরমেন্সের জন্য কিন্তু মেলবোর্ন টেস্ট তাকে ড্রপ করে দেওয়া হয়েছিল। তো যার ফলে মেলবোর্ন টেস্ট তিনি সুযোগ পাননি, তাকে ড্রপ করে দেওয়া হয়েছিল। তো ভাবা হচ্ছিল, তারপরে ফিফথ টেস্ট সিডনিতে তাকে নেওয়া হয়েছে, তো ভাবা হচ্ছিল যে চতুর্থ টেস্টে তাকে ড্রপ করে দেওয়া হয়েছিল, কিন্তু তার মনের মধ্যে হয়তো একটা ক্ষোভ আছে, রাগ আছে, যে আমাকে ড্রপ করে দেওয়া হলো, একটা অপমানিত বোধ তিনি করছেন। তো সিডনি টেস্টে তিনি ফিরত এসে কিন্তু এর জবাবটা তিনি দেবেন। যে হয় না যে এক একজনকে যদি তাকে ড্রপ করে দেয়া হয় কোনো ম্যাচ থেকে, তো তার মনের মধ্যে কিন্তু একটা ক্ষোভ থাকে, একটা রাগ থাকে, বা কেউ কেউ কোনো অপমানিত বোধ করে যে আমাকে ম্যাচ থেকে বাদ দিল, এর যোগ্য জবাব কিন্তু আমি দেব। তো সিডনি টেস্টে তাকে যখন ফিরত নিয়ে আসা হয়, তো ভাবা হচ্ছিল যে শুভমন গিল কিন্তু যে মেলবোর্ন টেস্টে তাকে ড্রপ করা হয়েছিল, এর যোগ্য জবাব কিন্তু শুভমন গিল দেবে। তিনি একটা বড় রান করে কিন্তু যোগ্য জবাব দেবে যে আমাকে ড্রপ করে কিন্তু ভুল করেছো। এটা কিন্তু টিম ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেনকে তিনি আঙুল দিয়ে দেখিয়ে দেবেন যে আমাকে যে চতুর্থ টেস্ট মেলবোর্ন টেস্টে যে ড্রপ করা হয়েছিল এটা কিন্তু ভুল, আমি যদি সেখানে থাকতাম তাহলে হয়তো আমি ম্যাচটা জেতাতে পারতাম। তো এমন একটা পারফরমেন্স করে কিন্তু তিনি দেখিয়ে দেবেন যে তোমরা আমাকে ড্রপ করে কিন্তু ভুল করেছে, কিন্তু না, তিনি সেই রকম কিছু করতে পারেন। তিনি সিডনি টেস্টে 20 রান, প্রথম ইনিংসে 20, দ্বিতীয় ইনিংসে 13। সব থেকে বড় কথা, সিডনি টেস্টে মানে একই পদ্ধতিতে কিন্তু আউট হয়েছে। প্রথম ইনিংসে ন্যাথান লায়নের বলে স্টেপ আউট করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছে, এবং দ্বিতীয় ইনিংসে বো ওয়েবস্টার, যে কিনা ওই ম্যাচে ডেবিউ করেছে, সেই বো ওয়েবস্টারের বলে স্টেপ আউট করতে গিয়ে কিপারের কাছে ক্যাচ দিয়েছে। তো এই এই টেস্টে, সিডনি টেস্টে দুটো ইনিংসে কিন্তু একইভাবে তিনি আউট হয়েছেন, সেই স্টেপ আউট করতে গিয়ে ক্যাচ আউট। মানে প্রিন্স, যাকে আমরা ভবিষ্যতের প্রিন্স বা বিরাট কোহলির পরে যে ভারতীয় ক্রিকেটে আমরা দেখেছি যে সুনীল গাভাস্কার, তিনি একজন লেজেন্ড প্লেয়ার, তারপরে কে এসছেন সচিন তেন্ডুলকার, সচিন তেন্ডুলকর সচিন তেন্ডুলকরের পরে কে, বিরাট কোহলির পরে আমরা শুভমন গিলকে ভাবছি যে এই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হতে চলেছে। এবং এক একটা জেনারেশনে এক একজন প্লেয়ার কিন্তু ভারতীয় ক্রিকেটে রাজ করেছে। যেমন সুনীল গাভাস্কার, তিনি তার জেনারেশন তিনি রাজ করেছেন, তারপরে
সচিন তেন্ডুলকর তিনি তার জেনারেশনে কিন্তু রাজ করেছেন, তারপর সচিন তেন্ডুলকরের পরে বিরাট কোহলি তিনি এখনো রাজ করছেন। তো এরপরে বিরাট কোহলির পরে যে শুভমন গিল তিনি কিন্তু ভারতীয় ক্রিকেটে রাজ করবেন। তো এটা ভাবা হচ্ছিল যে সেই হিসেবে কিন্তু কেউ কেউ তাকে বলছিল যে ভারতীয় ক্রিকেটের প্রিন্স তিনি। তো এই প্রিন্সের অবস্থা যদি দেখা যায়, তিনি মোট পাঁচটা ইনিংসে তিনি ব্যাট করেছেন 93, মাত্র 93 রান। তো প্রিন্সের অবস্থা যদি এইরকম হয়, উল্টো দিকে কিংসের অবস্থাটা কি আমি আগের ভিডিওতে বলেছি তার পারফরমেন্সটা কি রকম। তো কিংসের অবস্থাও কিন্তু খারাপ, সঙ্গে সঙ্গে প্রিন্সের অবস্থাও কিন্তু খারাপ। যে এইভাবে কতদিন চলবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না, যে এইভাবে আর কতদিন চলবে। যে কিংসও ফেল, প্রিন্সও ফেল, তাহলে রানটা করবে কে, ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে কারা? তো এইগুলো নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করার দিন এসে গেছে। ম্যানেজমেন্টকেও চিন্তা ভাবনা করতে হবে এবং বিসিসিআইকেও কিন্তু এইসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে এইভাবে কতদিন চলবে। এবং আর একটা জিনিস, যে এই ফ্যান্সদের এক একটা নাম দেয়া, কিংস, প্রিন্স, এসব নাম একেবারে বেকার, দিয়ে কোনো লাভ হবে না। যে আমরা যে তাদের উপর যে প্রত্যাশাটা করি, সেই প্রত্যাশার ফলটা কিন্তু তারা দিতে পারে না। তো এইসব নাম দিয়ে কিন্তু কোনো লাভ হবে না। তো এর জন্য কিন্তু তাদেরকে অনেক পরিশ্রম করতে হবে এবং রঞ্জি ট্রফি ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে, খেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, করে তারপরে কিন্তু সেই ফর্মে কিন্তু ফেরত আসতে পারবে, না হলে কিন্তু খুবই শোচনীয় ব্যাপার।